হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই সাকসেস মান্ত্রা ইউটিউব চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের প্রফিট লসের প্র্যাকটিস ক্লাস 2। এর আগের দিন আমরা প্রফিট লস প্র্যাকটিস ক্লাস 1 করেছিলাম। প্রথম ক্লাসে আমরা একদম বেসিক কোয়েশ্চেন্স দেখেছিলাম, ইজি কোয়েশ্চেন, যাতে প্রফিট লসের উপর একটা বেস তৈরি হয়। এবং আমি সেদিনই বলে দিয়েছিলাম যে আজকের ক্লাসে আমরা একটু মডারেট লেভেলের কোয়েশ্চেন করব। তো আজকে ক্লাস 2, আজকে আমরা করব একটু মডারেট লেভেলের কোয়েশ্চেন। যারা চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আমরা এই ক্লাসগুলো যেগুলো করছি এগুলো করছি ডাব্লিউবিএসএসসি এক্সামের কথা মাথায় রেখে। ডাব্লিউবিএসএসসি কোনটা? ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি, গ্রুপ সি অ্যান্ড ডি, যেটা নোটিফিকেশান বেরোনোর কথা। কারণ ওতে 60 মার্কসের মধ্যে 15 মার্কসের অ্যারিথমেটিক আছে। তো আমরা এই চ্যাপ্টারগুলো যদি এরকম প্র্যাকটিস ক্লাসের থ্রুই করে নিই, কারণ দেখো খুব টাফ কোয়েশ্চেন আসে না, আমার মনে হয় প্র্যাকটিস ক্লাসের থ্রুই আমরা সমস্ত কনসেপ্ট কভার করে নিতে পারবো। তাও যদি তোমাদের মনে হয় যে না কনসেপ্টের ক্লাসও লাগবে, তাহলে আমাকে এক্সামের আগে আমাকে জানিও কমেন্টে অতি অবশ্যই, আমি এক্সামের আগে তাহলে কনসেপ্টের ক্লাসও তোমাদেরকে করিয়ে দেবো। প্রত্যেকটা চ্যাপ্টারের একটা করে লম্বা ভিডিও বানিয়ে দিয়ে দেবো, সেখানে সমস্ত কনসেপ্ট থাকবে। তো চলো প্র্যাকটিস ক্লাস কন্টিনিউ করা যাক। যারা নতুন তাদেরকে বলছি পুরোনো ক্লাসগুলো দেখে নিও, চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, যাতে পরের ক্লাসগুলো মিস না হয়। আর এই ক্লাসটা হয়ে গেলে পুরোনো ক্লাসগুলো দেখে নিও। চলো প্রথম কোয়েশ্চেন দেখে নিই কী বলছে। A trader buys 2 pens for ₹15 and sells them at 10 rupees each. Find the profit or loss percentage. কি বলেছে? দুটো পেন কিনেছে 15 টাকা দিয়ে, তাহলে কস্ট প্রাইস কত হয়ে গেল? কস্ট প্রাইস হয়ে গেল 15 টাকা। আর এর সেলিং প্রাইস কত বলেছে? সেলিং প্রাইস বলেছে সেলস দেম অ্যাট 10 রুপিস ইচ, মানে সেলিং প্রাইস কত হলো তাহলে? সেলিং প্রাইস 2 ইন্টু 10, তো কত হয়ে গেল? 20। সেলিং প্রাইস 20, কস্ট প্রাইস 15, প্রফিট কত? প্রফিট 5 টাকা। প্রফিট কিসের ওপর ক্যালকুলেট করা হয় সবসময়? প্রফিট সবসময় ক্যালকুলেট করা হয় কস্ট প্রাইসের ওপর। তো 5/15 মানে এটা কত হবে বলো? 1/3। 1/3 মানে কত হয়ে যাবে? 1/3 মানে হয়ে যাবে 33.33% প্রফিট। 33.33% প্রফিট। ক্লিয়ার আশা করি। আচ্ছা, এটা কিভাবে এলো? ইন্টু 100 করলেই হয়ে যেত, 100/3 করলে এটাই আসবে, সেটা দেখে নিও। আর ডেসক্রিপশানে পার্সেন্টেজের প্লেলিস্টের একটা লিঙ্ক দেওয়া আছে। যদি এই ফ্র্যাকশনাল ভ্যালু টু পার্সেন্টেজ কনভার্জনের প্রবলেম হয়, তো ওখান থেকে গিয়ে ফার্স্ট ক্লাসটা দেখে এসো পার্সেন্টেজে, তো সেটাতে তোমাদের অনেকটা সুবিধা হবে, এই কনভার্জনটা বুঝতে পারবে। চলো পরের কোয়েশ্চেন দেখে নিই কী বলছে। হর্স ওয়াজ সোল্ড অ্যাট 20% গেন, ইফ ইট হ্যাড বিন সোল্ড ফর ₹300 মোর, দ্য গেন উড হ্যাভ বিন 30%, ফাইন্ড দ্য কস্ট প্রাইস। একটা ঘোড়াকে 20% লাভে বিক্রি করা হয়, যদি 300 টাকা বেশি দামে বিক্রি হতো তাহলে লাভ হতো 30%। ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য কত হবে? দেখো কি বলেছে, আমি ধরে নিচ্ছি কস্ট প্রাইস কত, কস্ট প্রাইস কত, আমি ধরে নিচ্ছি 100। 20% প্রফিটে সেলিং প্রাইস কত তাহলে? 120। 20% প্রফিটে সেলিং প্রাইস কত? সেলিং প্রাইস কত হবে? 120 হবে। এবার কি বলছে, যদি 300 টাকা বেশি দামে বেচতো তাহলে প্রফিট হতো 30%। আমি 300 টাকাটা এখন সরিয়ে দিচ্ছি, আমি ধরছি 100 টাকায় এখানে কত পার্সেন্ট প্রফিট হয়েছে? 20%। যদি 100 টাকায় 30% প্রফিট হতো তাহলে কস্ট সেলিং প্রাইস কত হয়ে যেত? 130। সেলিং প্রাইস তাহলে কত হয়ে যেত? 130। তো একটা কথা বলো, 120 থেকে 130 কত টাকা বাড়াচ্ছে? 10 টাকা। কত টাকা বাড়াচ্ছে? সেলিং প্রাইস কত বাড়াচ্ছে? 10 টাকা। যদি জিনিসটার দাম 100 টাকাই হতো তাহলে 10 টাকা বাড়ালেই 20% থেকে 30% প্রফিট হয়ে যেত। কিন্তু অঙ্কে কি বলেছে? কত বাড়াচ্ছে? 300 টাকা, তার মানে এই 10-এর ভ্যালুই 300। আচ্ছা, তো 10-এর ভ্যালু যদি 300 হয় তাহলে 100-র ভ্যালু কত হয়ে যাবে? 10-এর ভ্যালু 300 হলে 100-র ভ্যালু কত হবে? 3000। এখানে একটা জিরো বেড়েছে, এখানেও একটা জিরো বেড়ে যাবে, এটাই তোমার অ্যান্সার 3000। কারণ কস্ট প্রাইস আমি 100 ধরেছিলাম, তো 100-র ভ্যালু আমি বের করে দিলাম। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, 3000। ক্লিয়ার হচ্ছে আশা করি। যাদের কোথাও যদি কারোর কোনো ক্লিয়ার না হয়, যদি কারোর ক্লিয়ার না হয় কোনো কোয়েশ্চেনের কোনো জায়গা, তো আমাকে কমেন্টে অতি অবশ্যই জানাবে যে এই কোয়েশ্চেনের এই জায়গাটা ক্লিয়ার হয়নি। আমি চেষ্টা করব কমেন্টেই সলভ করে দেওয়ার, যদি সলভ করা পসিবল হয় কমেন্টে। যদি পসিবল না হয় তাহলে আমি সেই কোয়েশ্চেনটা নেক্সট ক্লাসে ইনক্লুড করে আমি আবার বুঝিয়ে দেবো। ক্লিয়ার? কিন্তু ডাউট হলে আমাকে অতি অবশ্যই জানাবে, না জানালে আমি বুঝতে পারবো না কারোর কোথাও ডাউট আছে কিনা। চলো পরের কোয়েশ্চেন দেখে নিই। A trader gives a discount of 10% and still makes a profit of 20%. If the cost price is 450, find the mark price. কি বলেছে? একজন ব্যবসায়ী 10% ছাড় দিলেও 20% লাভ করে। ক্রয় মূল্য 450 টাকা হলে চিহ্নিত মূল্য কত? দেখো এটাকে দুভাবে করা যেতে পারে। একটা হচ্ছে ক্রয় মূল্য থেকে আমরা ব্যাক ক্যালকুলেশন করে পৌঁছতে পারি মার্ক প্রাইসে, আর একটা হচ্ছে আমরা ফ্র্যাকশনাল ভ্যালু ইউজ করে করতে পারি। আমরা দুটোভাবেই করবো। কীভাবে ব্যাক ক্যালকুলেশন কীভাবে করবো? দেখো কি বলেছে, মেক্স আ প্রফিট অফ 20%, 20%ও লাভ করছে। তো 100 টাকা যদি দাম হয়, 20% লাভে বেচছে, মানে কত? 120-তে বেচছে। 100 টাকা যদি কস্ট প্রাইস হয় তাহলে সেলিং প্রাইস কত হবে? 120। যদি 20% লাভে বেচে
আচ্ছা, যদি 50 টাকা হতো কস্ট প্রাইস, তাহলে কততে বেচতো? 60 টাকায়। এটা হাফ করে দিয়েছি, তো এটাও হাফ করে দেবো। এবার 50 কেন বের করলাম? আমাকে কত বলেছে কস্ট প্রাইস? 450। তো 450 হলে তাহলে কত হবে? 50 থেকে 450 কীভাবে হচ্ছে বলো? ইন্টু 9, 5 9 45। তাহলে এদিকেও কত হয়ে যাবে? এদিকেও ইন্টু 9 হবে। 6 9 54, 6 9 54, কত হলো? 540। এটা তাহলে আমার কি বেরোলো? এটা বেরিয়ে গেল সেলিং প্রাইস, এই দামেও বিক্রি করেছে। এবার কি বলেছে? ও 10% ডিসকাউন্ট দেয়। তাহলে এবার আমি কি করব? এবার আমি মার্কড প্রাইসটা 100 ধরে নিই। মার্কড প্রাইস যদি 100 হয়, 10% ডিসকাউন্টে সেলিং প্রাইস কত হবে? 90। 90, কিন্তু আমি এক্ষুনি কি দেখেছি? 90 এর ভ্যালু আমার কত বেরিয়েছে? 540। 90 এর ভ্যালু আমার বেরিয়েছে 540। তাহলে এটা কত হয়ে যাবে? কত দিয়ে গুণ হয়েছে? 6 দিয়ে। তাহলে 100 ভ্যালু কত হয়ে যাবে? 100 ভ্যালু হয়ে যাবে 600। এখানেও আমি 6 দিয়ে গুণ করে দেবো। ক্লিয়ার? এটা আমার কি বেরিয়ে গেল? মার্ক প্রাইস। তাহলে অ্যান্সার কত হয়ে গেল? অ্যান্সার হয়ে গেল 600। ক্লিয়ার? আচ্ছা, এটা এইভাবেই করো। এটাকে ফ্র্যাকশনাল ভ্যালু দিয়ে যদি আমি করতে যাই, তাহলে ক্যালকুলেশন একটু কমপ্লিকেটেড হবে। সেই ক্যালকুলেশনটা তেমন হলে আমি নেক্সট ক্লাসে দেখাবো, বা অন্য কোনো অঙ্কে আমি করে দিচ্ছি। কিন্তু এই অঙ্কটা আমি আর করছি না, কারণ এটা তাহলে মুছতে হবে। লিখে নাও ভালোভাবে, এটা আমি অন্য কোনো কোয়েশ্চেনে দেখিয়ে দেবো এরকম ক্যালকুলেশন। ক্লিয়ার? যদি কারোর কোনো ডাউট থাকে আমাকে অতি অবশ্যই কমেন্টে জানাবে। চলো পরের কোয়েশ্চেন দেখে নিই। ভালো কোয়েশ্চেন, দেখো কি বলছে। ডিসঅনেস্ট ডিলার ক্লেমস টু সেল গুডস অ্যাট কস্ট প্রাইস বাট ইউজ 900 গ্রাম ইন প্লেস অফ 1 কেজি, ফাইন্ড হিজ গেইন পার্সেন্টেজ। একজন অসাধু দোকানদার বলে যে সে ক্রয় মূল্যে জিনিস বিক্রি করছে, কিন্তু কেজির পরিবর্তে 900 গ্রাম দেয়। তার লাভ শতকরা কত? 1 কেজির পরিবর্তে 900 গ্রাম দেয়। কি করে করবে? দেখো, এই অঙ্কটা করার সব থেকে সোজা উপায় হচ্ছে, তুমি ধরে নেবে আগে 1 কেজির বের করে নাও। 1 কেজি মানে আমি কত ধরে নিচ্ছি? 1000 গ্রাম। মানে যেটা হয় 1 কেজি মানে 1000 গ্রাম। এবার আমরা কি ধরবো? ধরো 1000 গ্রামের দাম, 1000 গ্রামের দাম কত? 1000 গ্রামের দাম আমি ধরে নিচ্ছি 1000 টাকা। 1000 গ্রামের দাম 1000 টাকা। এবার ও বলছে আমি কস্ট প্রাইসে বেচছি। এবার ও দিচ্ছে কত? 900 গ্রাম। 900 গ্রামের দাম কত? 900 গ্রামের দাম তাহলে কত হওয়ার কথা? 900 টাকা। 900 গ্রামের দাম তাহলে কত হওয়ার কথা? 900 টাকা। কিন্তু ও 1 কেজি দিচ্ছে, দিয়ে বলছে আমি ক্রয় মূল্যে দিচ্ছি। তাহলে ও দিচ্ছে কত টাকায়? ও বেচছে কত টাকায়? 1000 টাকায়। কিন্তু ও অ্যাকচুয়ালি কত টাকার জিনিস দিচ্ছে? অ্যাকচুয়ালি কত টাকা জিনিস দিচ্ছে? 900 টাকার। তার মানে কি, এই 900টা হয়ে গেল ওর কস্ট প্রাইস, আর এইটা হয়ে গেল ওর সেলিং প্রাইস। বোঝা গেল? ও বলছে আমি 1 কেজি জিনিস দিচ্ছি, 1000 গ্রাম, 1000 গ্রাম আমি 1000 টাকা দিয়ে কিনেছি, আমি সেই জন্য 1000 টাকা নিচ্ছি, কারণ আমি ক্রয় মূল্যে বেচছি, আমি 1000 টাকা দিয়ে কিনে এনেছি। কিন্তু অ্যাকচুয়ালি দিচ্ছে কত? দিচ্ছে 900 গ্রাম। তো 900 গ্রাম কিন্তু ওর কত টাকা লেগেছে? অ্যাকচুয়ালি 900 টাকা লেগেছে। তো 900 টাকার জিনিসটাও তার মানে 1000 টাকায় বেচছে। তাহলে যেটার কস্ট প্রাইস 900, সেটা সেলিং প্রাইস কত হয়ে যাচ্ছে? 1000। তাহলে প্রফিট কত? 100 টাকা। 100 টাকা প্রফিট কত টাকায়? 100 টাকা প্রফিট 900 টাকায়, কারণ কস্ট প্রাইসের ওপর ক্যালকুলেট করা হয়। তাহলে কত আসছে? 1/9। 1/9 মানে কত হয় বলো? 1/9কে পার্সেন্টেজে নিয়ে গেলে হয় 11.11%। 1/9কে পার্সেন্টেজে নিয়ে গেলে হয় 11.11%। তো অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে আশা করি। যদি কারোর কোনো ডাউট থাকে তো আমাকে অতি অবশ্যই কমেন্টে জানাবে। এটা খুব ভালো কোয়েশ্চেন, এটা এক্সামে আসতে পারে। যদি কোয়েশ্চেন একটু টাফ করার চেষ্টা করে তো এই কোয়েশ্চেন দিতে পারে। আর বারবার বলছি, যদি এই পার্সেন্টেজ টু ফ্র্যাকশন, ফ্র্যাকশন টু পার্সেন্টেজের কনভার্সন কারোর বুঝতে অসুবিধা হয়, পার্সেন্টেজের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশনে, ওখান থেকে যাবে, বা প্লেলিস্ট সেকশনে গেলেও দেখতে পাবে পার্সেন্টেজ ফর অল এক্সাম, সমস্ত স্টেট এক্সামস এবং এসএসসি, সিএইচএসএল, সিজিএল সমস্ত এক্সামের কথা মাথায় রেখে বানানো। ওই লিস্ট থেকে যদি পুরোটা না দেখার ইচ্ছা হয়, পার্সেন্টেজের ফার্স্ট ক্লাসটা অন্তত দেখে এসো, ক্লাস 1টা। ওখানে এই কনভার্জন কীভাবে কী করবে, আর প্রচুর যে ফ্র্যাকশনাল ভ্যালুগুলো এক্সামে ইউজ হয়, অঙ্কে ইউজ হয়, সেগুলো সব লিস্ট করে ওখানে দেওয়া রয়েছে। পারলে ওই ভিডিওটা দেখে এসো, ভীষণ হেল্পফুল। চলো পরের কোয়েশ্চেন দেখে নিই। A trader bought 80 pens for 400 rupees 400. Out of them 10 pens were damaged. If he sells the remaining pens at rupees 6 each, find his gain or loss percent. 400 টাকায় 80টা কলম কিনলো, এর মধ্যে 10টা নষ্ট হয়ে গেল। অবশিষ্ট পেনগুলো যদি 6 টাকা দরে বিক্রি করে, তবে লাভ বা ক্ষতি শতকরা কত? আচ্ছা, তো 80টা পেন কিনেছে 400 টাকায়, তো কস্ট প্রাইস আমি দেখতে পাচ্ছি সোজা 400 টাকা, অসুবিধা নেই। সেলিং প্রাইস কত হয়ে যাচ্ছে তাহলে? সেলিং প্রাইস হয়ে যাচ্ছে আমার 80টা পেনের মধ্যে 10টা খারাপ হয়ে গেছে, তো 70টা পেন আছে, পার পেন 6 টাকা করে বেচছে, তো 6 7 42। তো সেলিং প্রাইস কত হয়ে গেল? 420 টাকা। প্রফিট কত? 20 টাকা। 20 টাকা প্রফিট কত টাকায়? 400 টাকায়। 20 টাকা প্রফিট 400 টাকায়। আচ্ছা, ইন্টু 100 লিখে দাও, এখানে ক্যালকুলেশন ইজি হয়ে যাবে দেখতে। তো কাটো, এটা কত হবে? 5%। 5% এইভাবেও বের করতে পারো, বা ডাইরেক্ট এইভাবেও করতে পারো। 20/400 লিখলে
এখান দিয়ে এটাকেই কাটো, কত হয়ে যাচ্ছে 20, মানে আমি কত পাচ্ছি 1/20, 1/20 মানেও আমি ডাইরেক্ট লিখতে পারি 5%। ক্লিয়ার? দুভাবেই করা যেতে পারে। এটা করতে পারবে যদি ফ্র্যাকশনাল ভ্যালু টু পার্সেন্টেজ মনে থাকে, কনভার্সনে কোন ফ্র্যাকশনের কত পার্সেন্টেজ ভ্যালু হয়, তাহলে ডাইরেক্ট লিখতে পারবে। আর যদি ডাইরেক্ট মনে না থাকে বা জানা না থাকে তাহলে মাল্টিপ্লাই করে দেবে 100 দিয়ে, সেক্ষেত্রেও অ্যান্সার বেরিয়ে যাবে। তো অ্যান্সার তাহলে কত হয়ে গেল 5% গেন, কারণ ওর প্রফিট হচ্ছে, কস্ট প্রাইসের থেকে সেলিং প্রাইস বেশি। তো 20 টাকা ওর কী হচ্ছিল, 20 টাকা ওর প্রফিট হচ্ছিল, তাই অ্যান্সার হবে 5% গেন। ক্লিয়ার? চলো। By selling a toy for rupees 720, a trader gains 20%. At what price should he sell to gain 25%? 720 টাকায় বেচে 20% প্রফিট হয়েছে। তো আমি কি করব, আমি কস্ট প্রাইস ধরে নিচ্ছি 100, তাহলে সেলিং প্রাইস কত হবে, যখন 20% প্রফিট তখন সেলিং প্রাইস কত হয়ে যাবে 120, আর যখন 25%, এটা কত 20%, আর যখন 25% প্রফিট হবে তখন সেলিং প্রাইস কত হয়ে যাবে 125। আচ্ছা, কিন্তু আমাকে কি বলেছে 20% প্রফিটে যখন বেচছে তখন সেলিং প্রাইস কত 720, সেলিং প্রাইস কত 720, 120 থেকে 720 কী করে হয়েছে, মাল্টিপ্লাইড বাই 6। এখানেও আমি কি করব, মাল্টিপ্লাইড বাই 6, কত হয়ে যাবে বলো, দেখো কিভাবে করবে, 6 ইন্টু 100 কত হচ্ছে 600, 6 ইন্টু 25 কত হচ্ছে 150, তো 600 প্লাস 150 মানে কত হয়ে গেল 750। তো অ্যান্সার কত হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে 750। বা আরেকভাবে করা যেত, এটা কত বেশি 5 বেশি, তো 5 6 30, 30 টাকা বেশি, 720 সাথে 30 যোগ করলেও 750। তো ক্যালকুলেশন, এইগুলো হচ্ছে ক্যালকুলেশনের শর্ট ট্রিক্স। আমি যে কারণে চেষ্টা করি এইভাবে অঙ্কগুলো তোমাদেরকে বোঝানো, যাতে তোমাদের এই ক্যালকুলেশনের প্রসেসগুলোও মাথায় থাকে। শুধু অঙ্কের টেকনিক নয়, ক্যালকুলেশনও কীভাবে তাড়াতাড়ি করবো সেটাও ম্যাটার করে এক্সামে, সেটাও যত তোমরা তাড়াতাড়ি করতে পারবে তত বেটার। সেই জন্য আমি চেষ্টা করি অঙ্কে ক্যালকুলেশনের এই প্রসেসগুলোও বলে দেওয়া, যে এইভাবে ভাবা যেতে পারে। বোঝা গেছে আশা করি, এটা ইজি অঙ্ক ছিল, এটা নিয়ে আশা করি ডাউট থাকবে না কারোর। নেক্সট অঙ্ক দেখে নিই। আচ্ছা, এটাও খুব ভালো কোয়েশ্চেন, দেখো কনসেপ্ট, ভালো কনসেপ্টের কোয়েশ্চেন। সাকসেসিভ ডিসকাউন্টস অফ 20% অ্যান্ড 10% আর গিভেন অন এ শার্ট, দ্য মার্ক প্রাইস ইজ 500, ফাইন্ড দ্য সেলিং প্রাইস। একটি শার্টে 20% এবং 10% পরপর ছাড় দেওয়া হলো, চিহ্নিত মূল্য 500 টাকা হলে বিক্রয় মূল্য কত? দেখো দুভাবে করা যেতে পারে। একটা, যেহেতু আমাকে বলে দিয়েছে 500 টাকা, তো আমি ডাইরেক্ট করতে পারি সেখান থেকে যে 500 টাকায় কত পার্সেন্ট ছাড়, প্রথমে 20% বাই 100, 20/100 করলে 20%-এর ভ্যালু বেরিয়ে যাবে। তারপর আবার কত 10% ছাড়, দরকার নেই, একবারে করার দরকার নেই, স্টেপ বাই স্টেপ করো। আচ্ছা, এটা যদি ক্যালকুলেট করি কত হবে বলো, 5 20 100 মানে 100 টাকা ছাড়। তো 500 টাকা থেকে 100 টাকা ছাড় অলরেডি হয়ে গেছে, এখন কত টাকা দাম হয়েছে 400 টাকা। এরপর আরও কত দিয়েছে, আরও 10% ডিসকাউন্ট দিয়েছে, সেটাও বের করো। তো কত হয়ে যাবে, 4 10 40, তার মানে কত 400 থেকে আরও 40 বাদ হবে, হয়ে কত হবে অ্যান্সার 360। এইভাবে ভেঙে ভেঙে করতে পারো, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে 360। আচ্ছা, আরেকটা কিভাবে করা যেতে পারে, ডাইরেক্ট আমি 500-র সাথে 20% ছাড় দিলে দাম কত হবে 80 টাকা, ডাইরেক্ট আমি লিখবো 80/100, ইন্টু 10% ছাড় দিলে কত হবে 90, আমি ডাইরেক্ট লিখবো 90/100। তো নিচে দুটো 100 চলে এলো, দেখো 0 0 কেটে গেল, এখানেও 0 0, এই দুটো কেটে গেল, 5 8 40, 4 9 36, তো 360 ডাইরেক্ট। এটা একটা প্রসেস আলাদা, যেখানে একবারে ক্যালকুলেশন করা পসিবল। এটা হচ্ছে ভেঙে ভেঙে করলে তোমরা এইভাবে করতে পারো। আরেকভাবেও দেখিয়ে দিচ্ছি, এটাকে ফ্র্যাকশনাল ভ্যালু দিয়েও করা যায়। ফ্র্যাকশনাল ভ্যালু দিয়ে করলে কিভাবে করবে, দেখো 20%-এর ফ্র্যাকশনাল ভ্যালু আমরা জানি 1/5, তো 5 টাকা দাম হলে 1 টাকা ছাড় দেবে, বেচবে কতই 4 টাকায়। 10%-এর ফ্র্যাকশনাল ভ্যালু আমরা কত জানি 1/10, তো 10 টাকা দাম হলে 1 টাকা ছাড় দেবে, বেচবে কত 9 টাকায়। আমি এখানে লিখে দিচ্ছি ছোট ছোট করে, এটা হচ্ছে মার্কড প্রাইস, এটা হচ্ছে সেলিং প্রাইস। মাল্টিপ্লাই করে দাও, এটা কত 50, এটা কত 4 9 36। আমাকে কি বলেছে, দাম কত, দাম কত বলেছে, এটা হচ্ছে ফাইনাল ভ্যালু। যদি এটা মার্ক প্রাইস হয় তাহলে ফাইনালি এই দামে বিক্রি করবে। আমাকে কত বলেছে 500 টাকা, তো 50-এর ভ্যালু যদি 500 হয় তাহলে 36-এর ভ্যালু কত হবে, 36-এর ভ্যালু হয়ে যাবে 360। যেভাবে ইচ্ছা সেভাবে করা যেতে পারে এই অঙ্কটা। দেখো এই অঙ্কটা সমস্ত রকম প্রসেস, তিনটে প্রসেসই তোমাদের ইজি লাগবে, কিন্তু সাকসেসিভ ডিসকাউন্টে আমি বলবো চেষ্টা করবে সাকসেসিভ ডিসকাউন্ট ফ্র্যাকশনাল ভ্যালু দিয়ে করার। কারণ এই বাকি দুটো প্রসেসে অনেক সময় চান্স এসে যায়, যদি ভ্যালু সেরকমভাবে দিয়ে দেয় তোমাদেরকে একটু কনফিউজ করার জন্য, বা একটু অন্যরকম ভ্যালু দিয়ে দেয়, তো চান্স এসে যায় কি ফ্র্যাকশন এসে যায় বা ডেসিমাল এসে যায়। চেষ্টা করবে মানে
এই ক্যালকুলেশনটায় ভগ্নাংশ এসে যাবে বা ডেসিমালে চলে যাবে ক্যালকুলেশন, সেক্ষেত্রে ক্যালকুলেশন করা একটু চাপ হয়ে যাবে, ক্যালকুলেশন একটু বেশি টাইম লাগবে। কিন্তু যদি ফ্র্যাকশনাল ভ্যালু দিয়ে এইভাবে ক্যালকুলেশন করো, ফ্র্যাকশনাল ভ্যালু দিয়ে এইভাবে ক্যালকুলেশন করো, তাহলে জিনিসটা অনেক তাড়াতাড়ি হয়, ইজি হয়, এবং ডেসিমাল আর ফ্র্যাকশন তোমরা অ্যাভয়েড করতে পারবে সেক্ষেত্রে। চেষ্টা করবে যদি ভ্যালু এরকম ইজি ভ্যালু থাকে তো যেটা ইচ্ছা দিয়ে করো, 500, 5000 এরকম হাজার বলে দিল, যেটা ইচ্ছা দিয়ে করো। কিন্তু যদি ওরকম না বলে, ধরো 550 বলেছে বা 460 এরকম কিছু ভ্যালু দেখলে, তখন চেষ্টা করবে যে ফ্র্যাকশনাল ভ্যালু দিয়ে করার, দেখবে অঙ্ক খুব ইজিলি মিলে যাবে। তোমার ভগ্নাংশও আসবে না কোনো, আর কোনো রকম ডেসিমালেও ক্যালকুলেশন নিয়ে যেতে হবে না, দেখবে খুব ইজিলি মিলে যাবে। বোঝা গেছে আশা করি। চলো পরের কোয়েশ্চেনে যাচ্ছি। যদি ডাউট থাকে অতি অবশ্যই কমেন্টে জানাবে, আমি বারবার প্রত্যেকটা অঙ্কর শেষে বলি, যদি ডাউট থাকে অতি অবশ্যই কমেন্টে জানাবে, কারণ তোমরা যদি না জানাও তাহলে আমি জানতে পারবো না। আর ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইকও করে দিও ভিডিওটা, এবং বন্ধুদের সাথে শেয়ারও করো অতি অবশ্যই, যারা প্রিপারেশন করছে আরও। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, ম্যান সোল্ড অ্যান আর্টিকেল অ্যাট 25% গেন, হ্যাড ই সোল্ড ইট ফর ₹60 মোর, দ্য গেন উড হ্যাভ বিন 40%, ফাইন্ড দ্য কস্ট প্রাইস। সেম একই কোয়েশ্চেন, 25%-এ বেচছে, যদি 60 টাকা বেশি দামে বেচতো তাহলে 40% লাভ হতো, তো আমি কি করবো, আমি কস্ট প্রাইস ধরে নিচ্ছি 100। আর সেলিং প্রাইস কি বলেছে, সেলিং প্রাইস যখন 25% প্রফিট তখন কত, 125। আর সেলিং প্রাইস যখন হবে 40% প্রফিট তখন কত হবে বলো, 140। তো এখানে গ্যাপটা কত, 25 থেকে 35 আর 40 মানে কত, 15 টাকার গ্যাপ। 15 টাকার গ্যাপ, যদি কস্ট প্রাইস 100 টাকা হতো তাহলে এই জিনিসটা হয়ে যেত, 25% থেকে 40% লাভ হয়ে যেত, ও জাস্ট 15 টাকা দাম বাড়ালে। কিন্তু দাম কত বাড়িয়েছে, 60 টাকা। তো 15-র ভ্যালু তাহলে 60, কী করে হয়েছে, ইন্টু 4। তাহলে আমি কি করব, আমি 100-কেও ইন্টু 4 করব, কত হয়ে যাবে আমার অ্যান্সার, 400। আমার কস্ট প্রাইস তাহলে কত হয়ে যাবে, কস্ট প্রাইস, ফাইন্ড দ্য কস্ট প্রাইস। আচ্ছা 400 কোনো অপশানেই নেই, তাহলে এখানে আমি 400 লিখে দিচ্ছি, এটা কেটে অ্যান্সার কত হয়ে যাবে, 400। ক্লিয়ার? আগের অঙ্কটার অ্যান্সার মার্ক করেছিলাম, হ্যাঁ। চলো ক্লিয়ার আশা করি, ইজি অঙ্ক। এরকম অঙ্ক এর আগেও একটা করেছি, আবার এই অঙ্কটা করলাম। আমি প্রথমে ভাবছিলাম এটা হোমওয়ার্ক দেবো, তারপর ভাবলাম না থাক, করে দিচ্ছি, নেক্সট ক্লাসে দেবো হোমওয়ার্ক। এইটা দেখো, এটা ভালো অঙ্ক। বাই সেলিং অ্যান আর্টিকেল ফর ₹480, আ ম্যান লসেস 20%, ফাইন্ড দ্য সেলিং প্রাইস টু গেন 25%। একজন মানুষ 480 টাকায় জিনিস বিক্রি করে 20% ক্ষতি করলো, 25% লাভ পেতে হলে বিক্রয় মূল্য কত, এখানে বিক্রয় মূল্য বার করতে বলেছে 25% লাভে। তো আমি কি করব, আমি কস্ট প্রাইস ধরে নিচ্ছি কত, 100। এবার দেখো একটা জিনিস তোমরা দেখবে, এই সমস্ত যে অঙ্কগুলো আজকে আমি করছি, সমস্ত অঙ্কই আমি 100 বেস ধরে করছি, আমি ফ্র্যাকশনাল ভ্যালু দিয়ে করছিই না এই অঙ্কগুলো। কেন? কারণ এই অঙ্কগুলো যদি ফ্র্যাকশনাল ভ্যালু দিয়ে করতে যাও তাহলে টাইম বেশি লাগবে, কারণ ফ্র্যাকশনাল ভ্যালুতে কস্ট প্রাইস দুটোরই আলাদা আলাদা আসবে, 20%-এর আলাদা ভ্যালু, 25%-এর আলাদা ভ্যালু, সেখানে কস্ট প্রাইসটাকে আবার ওই রেশিও সেম করতে হবে, তো এক্সট্রা খাটনি। সে কারণে এই সমস্ত অঙ্কগুলো দেখবে আমি 100 বেস ধরেই করছি, এবং বলছিও না যে ফ্র্যাকশনাল ভ্যালু দিয়ে করতে হবে। এটাই আগের দিন বলছিলাম যে দুটো প্রসেস জানা থাকলে কোন অঙ্কয় কোনটা ইউজ করতে হবে সেটা বুঝতে পারবে প্র্যাকটিস করতে করতে, এবং কোনো অঙ্ক ফ্র্যাকশনাল ভ্যালু দিয়ে তাড়াতাড়ি হয়, কোনো অঙ্ক 100 বেস ধরে তাড়াতাড়ি হয়। বোঝা গেছে আশা করি। চলো এই অঙ্কটা দেখে নিই। আচ্ছা, কস্ট প্রাইস যদি 100 হয়, 20% লস কত হবে, সেলিং প্রাইস কত হয়ে যাবে, 80 টাকা। আর কত বলেছে, 25% প্রফিটে কত হয়ে যাবে, 125 হবে। আচ্ছা, কিন্তু 80 টাকায় তো বিক্রি করেনি, বিক্রি করেছে কত টাকায়, 480 টাকায়। বিক্রি করেছে কত টাকায়, 480 টাকায়। 80 থেকে 480 কী করে হবে, ইন্টু 6, 6 48। তো 125-এর ভ্যালু বের করার জন্য আমি ইন্টু 6 করে দেবো, তখন কত দেখলাম, কত বেরোলো, 6 25 150, আর 600 কত হয়, 750। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 750 টাকা। তাহলে লাভ পেতে বিক্রয় মূল্য কত হচ্ছে, বিক্রয় মূল্য হয়ে যাচ্ছে 750 টাকা। ক্লিয়ার আশা করি, কোনো ডাউট নেই। এরকম অঙ্ক আসলেও আশা করি প্রবলেম হবে না, যেখানে লস বলে দিয়ে সেখান থেকে প্রফিটে আসতে বলবে। আশা করি ডাউট নেই। যদি ডাউট থাকে কমেন্টে অতি অবশ্যই জানাবে, কমেন্ট সেকশন তোমাদের জন্য খোলা রয়েছে। যা ডাউট হবে, যেরকম যা ইচ্ছা ডাউট আছে জিজ্ঞাসা করতে পারো, ম্যাথস রিলেটেড অতি অবশ্যই, অন্য কিছু না। চলো দেখো লাস্ট কোয়েশ্চেন দেখে নাও কি বলছে। আ ট্রেডার মার্কস ইজ গুডস অ্যাট 40% অ্যাভভ কস্ট প্রাইস অ্যান্ড অ্যালোস two successive discounts of 20% and 10%. Find his profit percent. তো প্রফিট পার্সেন্ট বের করতে বলছে। দেখো দুভাবে করা যেতে পারে, আমি কস্ট প্রাইস 100 ধরেও করতে পারি এটা, আবার ফ্র্যাকশনাল ভ্যালু দিয়েও করতে পারি, দুভাবেই করব। কস্ট প্রাইস 100 যদি ধরি, প্রথমে কি করেছে, 40% ইনক্রিজ করেছে,
দামটা সিপির ওপর। 40% ইনক্রিজ করলে কত হয়ে যাবে? 140, 140 হয়ে গেল। এবার দুবার ডিসকাউন্ট দিয়েছে, একবার 20%, একবার 10%। 20% যখন ডিসকাউন্ট দিচ্ছে তখন কত হয়ে যাবে দাম কমে বলো? 140-এ 20% বের করে নাও, ক্যালকুলেশন আমি এখানে করে দেখিয়ে দিচ্ছি। 140 ইন্টু দাম কত হয়ে যাবে? ডাইরেক্ট আমি 80/100 লিখবো, তো 0 0 কেটে দাও, 8 14 কত হয়ে যায়? 112। এবার দেখো 112 হলো, 112 থেকে আমাকে আবার কি করতে বলেছে? 10% ডিসকাউন্ট দিতে বলেছে। 112-র যখন তুমি 10% ডিসকাউন্ট দেবে তখন কি হবে? 112 ইন্টু তোমাকে 90/100 লিখতে হবে, তো 0 0 কাটবে। এবার দেখো এখানে কি হচ্ছে ক্যালকুলেশনটা, এখানে এটা ফ্র্যাকশানে চলে যাচ্ছে না, ডেসিমালে চলে যাচ্ছে। আমি যদি এখানে ক্যালকুলেশন করিও কত হবে? 9 ইন্টু 100। আচ্ছা এখানে ডাইরেক্ট ওইভাবে গুণ করবেন, এভাবেও করতে পারি। 9 ইন্টু 100 কত হয়? 900। আর 9 ইন্টু 12 কত হয়? 9 ইন্টু 12 কত হয়? 9 12 108। আর তার আগে কত হয়েছে? 900। 900 আর 108 কত হবে? 900 আর 108 কত হবে? 1008। না, এক মিনিট, হ্যাঁ কত হবে? 1008 বাই কত হয়ে যাবে? বাই 10। বাই 10 মানে কত হয়ে যাবে বলো? 100.8। তাহলে 10% ডিসকাউন্টে কত হচ্ছে? 100.8। তার মানে কি হয়ে যাচ্ছে? 100 টাকায় কিনেছিল আর বিক্রি করছে 100.8-এ, তো প্রফিট পার্সেন্টেজ কত হচ্ছে? 0.8%। 0.8%। আচ্ছা এখানে শুধু 8% লেখা আছে, এটা কেটে 0.8% করে দাও, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে 0.8%। ক্লিয়ার? ক্লিয়ার এটা? এবার এটাকেই আমি যদি ফ্র্যাকশনাল ভ্যালু দিয়ে করতে চাই তাহলে কিভাবে করব দেখো। আমার তিনটে লাগবে ফ্র্যাকশনাল ভ্যালু, আগে আমি এটাকে সাইড করে দিই। তিনটে ফ্র্যাকশনাল ভ্যালু লাগবে, আমি এখানে নিচে ছোট ছোট করে লিখছি। 40%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 2/5, 20%-এর হচ্ছে 1/5, আর 10%-এর হচ্ছে 1/10। তাহলে আমার কাছে আছে দুটো জিনিস, মার্কড প্রাইস আর সেলিং প্রাইস, তাই তো? তো আমি মার্কড প্রাইস প্রথমে ধরে নিচ্ছি, মার্কড প্রাইস না, যাই হোক, কস্ট প্রাইস সেলিং প্রাইস, আমি দুটো মার্কড প্রাইসই লিখছি প্রথমে। আমি ধরে নিচ্ছি প্রথমে দাম ছিল 5, সেখান থেকে 2 বাড়িয়েছে। 40% কি বাড়িয়েছে, তাহলে 2 বাড়বে, 5 থেকে বেড়ে কত হবে? 7। তারপর 20% ডিসকাউন্ট দিয়েছে, মানে 5 থেকে কমে কত হয়ে যাবে? 4। আর 10%ও ডিসকাউন্ট দিয়েছে, তো 10 থেকে কমে কত হয়ে যাবে? 9। এবার মাল্টিপ্লাই করে দাও, 5 5 25 ইন্টু 10 কত হচ্ছে? 250। আর এদিকে কত হয়ে যাচ্ছে? 4 7 9 63 ইন্টু 4, 63 ইন্টু 4, 4 6 40, আর কত হবে? 252। 252, দেখো ক্যালকুলেশন কেন ইজি হয়। 250 থেকে 252 হচ্ছে, 250 থেকে 252 হচ্ছে, 250 থেকে 252 চেষ্টা, এখান থেকে 100 যাওয়ার চেষ্টা করবে না। আমি এখানে লিখে দিচ্ছি 250 থেকে হচ্ছে 252 ইন্টু 4 করে দাও, 1000 হয়ে যাবে। 1000 থেকে এদিকে কত হয়ে যাবে ইন্টু 4 করলে? 1008। 10 দিয়ে দুদিকে ভাগ করে দাও, এদিকে 100 হয়ে যাবে, এদিকে হয়ে যাবে 100.8। ক্যালকুলেশন অনেক তাড়াতাড়ি হয় যদি তোমরা ফ্র্যাকশনাল ভ্যালু দিয়ে করতে পারো। 100 থেকে 100.8 মানে কত? 0.8%। যা বেরিয়েছিল তাই বেরোলো। ক্যালকুলেশন বোঝা গেছে? যখন 250 252 দেখছো চেষ্টা করবে, এবং তোমাকে 100 মানে 100-এর পার্সেন্টেজ বের করতে হবে, চেষ্টা করবে 4 দিয়ে গুণ করে দেওয়ার। 1000-এ গিয়ে ওখান থেকে একটা 0 মাইনাস করে দেবো, মাইনাস নয়, একটা 0 কেটে দেবো, 10 দিয়ে ডিভাইড করে দেবো। 10 দিয়ে ডিভাইড করা মানে কি? ডান দিক থেকে একটা সংখ্যার আগে পয়েন্ট বসবে। ক্যালকুলেশন অনেক ইজি, কিন্তু এখানে দেখো ক্যালকুলেশন, এই গুণটা করতে হলে 112 ইন্টু 9, আমাকে এখানে করতেই হলো না। 250 মানে যদি 250-কে 4 দিয়ে গুণ করলে যদি 1000 হয়, 252 আছে, 1000 হবে, আর 4 দুগুণে 8, 1008। ক্যালকুলেশন কত ইজি হলো, বোঝা গেছে আশা করি। এটা লাস্ট অঙ্ক ছিল, আমরা প্রত্যেক ক্লাসে 10টা করে অঙ্কই করছি আপাতত। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। যদি কারোর কোনো ডাউট থাকে আমাকে অতি অবশ্যই কমেন্টে জানাবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, যাতে নেক্সট ক্লাসগুলো মিস না হয়। আর ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে যেও। কিছু যদি জানার থাকে, অন্য কোনো চ্যাপ্টার, অন্য কোনো ক্লাস, অন্য কোনো এক্সামের জন্য যদি দরকার থাকে, কমেন্টে আমাকে অতি অবশ্যই জানিও, আমি চেষ্টা করবো সেই এক্সাম রিলেটেড ক্লাসও নিয়ে আসার। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ক্লাসে। চলো, থ্যাংক ইউ।